সকালে রাজধানীর এলিফ্যান্ট রোডে ডেঙ্গু সচেতনতা বাড়াতে দলের পক্ষ থেকে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে তিনি গণমাধ্যমের সাথে আলাপকালে বলেন, অন্তর্বর্তী সরকারে বসে কেউ কেউ গণহত্যাকারী আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসনের চেষ্টা করছে। কেউ কেউ যখন বলেন যে এই স্বৈরাচারের পুনর্বাসনের কথা বলেন, তখন বিপজ্জনক বার্তা যায় জনগণের কাছে। যখন কোনো উপদেষ্টা বলেন যে তাদেরকে নিজেদের ঘর গুছানোর জন্য, তখন সেটি অত্যন্ত বিপজ্জনক বার্তা যায়। যারা এতদিন গুম খুন আর আয়না ঘরের সংস্কৃতি তৈরি করেছিল, তারা যদি পুনর্বাসন হয় তাহলে এই দেশে আর মানুষ বসবাস করতে পারবে না। শেখ হাসিনার মতো ফ্যাসিস্টকে এবং তার শুভ দৃষ্টি নেওয়ার জন্য যারা বিরোধী দলকে দমন করতে সক্রিয় ভূমিকা পালন করেছে, তারা যদি আজকে গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে বসানো হয়, তারা যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব হয়, তাহলে সেই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বল হয়ে যাবে। পতনের পর ভারত পালিয়ে গিয়ে সেখানে বসে নেতাকর্মীদের ধ্বংসাত্মক নির্দেশনা দিচ্ছেন শেখ হাসিনা। সবাইকে এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী ছিলেন না মাফিয়া আমরা যে বলি, উনি তো ছিলেন মাফিয়াদের গডফাদার, বা আমরা বলতে পারি গডমাদার। তার পতন হওয়ার পরেও তার প্রতিহিংসা কত লেলিহান, তার প্রতিহিংসার আগুন কত লেলিহান যে তিনি ছাত্রলীগের নেতাকে বলছেন তোমরা লিস্ট করে রাখো। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের এখনো কোনো অসন্তোষ না থাকলেও গত 2 মাসে কিছুই সংস্কার করতে পারেনি তারা। তিনি বলেন, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করলে জনগণ বুঝতে পারবে অন্তর্বর্তীকালীন সরকার অন-ইলেভেনের সরকার নয়। 2 মাস 2 দিন গেল, এখনো আপনার কর্মের প্রতি মানুষের সমর্থন থাকলেও, আপনার প্রতি কোনো অসন্তোষ না থাকলেও মানুষ বলা শুরু করেছে আপনি এখনো 2 মাস 2 দিনে পরিষ্কার করা শুরু করতে পারেন নাই। আমরা 111 দেখেছি, 111-এ মঈনুদ্দিন ফখরুদ্দিনকে দেখেছি। আবার যেন আরেকটি চক্র কাজ করে আপনার এই অন্তর্বর্তী সরকারকে ষড়যন্ত্রের শিকার না হতে হয়। আওয়ামী লীগকে আবারও রাজনীতি করতে দিলে দেশ পিছিয়ে যাবে বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। আলোচনা সভায়